ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ হচ্ছে সানডে, আর সানডে বিকেল মানেই মনটা চাই কোথাও গিয়ে আড্ডা মেরে আসি। আমাদের বাড়ির কাছেই জানো তো খুব সুন্দর একটা জায়গা হয়েছে যেখানে গিয়ে দারুণভাবে আড্ডা মারা যাবে। তো যাওয়ার পথে কিনে নিলাম এক প্যাকেট চিপস। এই জায়গাটা দেখছো, এটা নতুন হয়েছে, বাগানে আড্ডা। এইটার লোকেশনটাও আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তোমরা যারা আনন্দপুর রুবির রাস্তাটা চেনো, ঠিক তার বাইপাসের ধারেই এই জায়গাটা। আরও যদি ইজিভাবে বলতে হয় তাহলে খেয়াদা অটো স্ট্যান্ডের কাছেই এই লোকেশনটা। তো ভেতরে চলে এসেছি, আর দেখো তোমরা কি সুন্দর না পরিবেশটা। আমরা এসেছি বিকেলবেলা, ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে, তার সাথে এই আড্ডা মারার জায়গাটা কিন্তু দারুণভাবে এনজয় করছি। আর দেখো তোমরা সবাই এখানে কিন্তু পিকনিক করছে, এখানে চাইলে তোমরা পিকনিকও করতে পারো। তো আমি যে চিপসটা এনেছিলাম, প্যাকেটটা না করলে খেতে খেতে আড্ডা মারবো কী করে, তাই জন্য আমি চিপস কিনে খাওয়া শুরু করে দিয়েছিলাম। আর ওইদিকে যে সূর্যটা উঠেছে না, দেখতেই দারুণ লাগছে। আর ও তো তখন থেকে মন ভরে ওটাই দেখে যাচ্ছে খালি। এত দারুণ লাগছিল না, তোমাদেরকে বোঝাতে পারবো না। তো তারপর চলো তোমাদেরকে দেখিয়ে দিই চারিদিকটা ঘুরিয়ে। এখানে এলে তোমরা শুধু আড্ডা নয়, আড্ডার সাথে সাথে তোমরা বোটিংও করতে পারো। আর বোটিংয়ে পার পার্সন মাত্র 50 টাকা করে। তো আমাদের তো ভীষণ ভালো লাগছিল, ইচ্ছেও করছিল বোটিং করতে, কিন্তু করিনি। কারণ কি, অনেকটাই অন্ধকার হয়ে এসেছিল সেজন্য। তো এখন তোমরা দেখো পুরোটা লাইটিং জেলে দিয়েছে। দিনের বেলা ঠিক যতটা সুন্দর লাগছিল, রাতে তার থেকেও আরও ভালো লাগছে। মনে হচ্ছে না কোনো একটা রিসর্টে চলে এসেছি। সারা জায়গায় পুরো আলোয় আর আলো। অনেক তো তোমাদের ঘুরিয়ে দেখালাম চারিদিকটা, তো চলো এবার তো কিছু খেতে হবে। তো এখানেই তোমরা পেয়ে যাবে বিভিন্ন রকমের মকটেল, বিভিন্ন রকম স্ন্যাক্স আর খাবারের আইটেম। তো তোমরা ঝট করে একবার মেনুটা দেখে নাও। ওই যে কটেজ মতো ঘর দেখছিলে, ওর মধ্যেই আছে সিটিং এরিয়া। এরকম টেবিল পাতা আছে, আর এখানেই বসে তোমরা তোমাদের ডিনারটা বা বিকেলের আড্ডাটা জমাতে পারো। আর প্রতিটা টেবিলেই দেখো এরকম হালকা হালকা আলো দিয়েছে, মনে হবে যেন ক্যান্ডেল লাইট ডিনার করছো। আর এই পেছনের ব্যাকগ্রাউন্ডটা দেখছো, এটা জাস্ট অসাধারণ, জাস্ট দুর্দান্ত লাগছে। তো আমাদের চলে এসেছিল কফি। মাটির ভাঁড়ে চা তো আমরা খেয়েছি, কিন্তু মাটির ভাঁড়ে কফি আমি প্রথমবার খেলাম। আর তার সাথে দিয়েছে পাঁপড়। দুটোর কম্বিনেশন কিন্তু খারাপ ছিল না, খুব ভালোই লাগছিল। যত রাত হচ্ছে তত যেন ক্রাউডটা বাড়ছে, কারণ আমরা যখন এসেছিলাম তার থেকে দেখো এখন ভিড়টা একটু বেশি বেড়েছে। এরপরে চলে এসেছিলো আমাদের ড্র্যাগন চিকেন। টেস্টটা কিন্তু দুর্দান্ত ছিল। যারা গড়িয়া, রুবি বা সোনারপুরে থাকো তারা কিন্তু এই জায়গাটাতে আসতেই পারো, বন্ধু বান্ধবদের সাথে বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, তোমাদের কিন্তু দিনটা দারুণ জমে যাবে। তো ভ্লগটা কেমন লাগলো কিন্তু অবশ্যই জানিও।